তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করা দুই বহিষ্কৃত নেতাকে দলে ফিরিয়ে তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের আলমগিরিতে ব্লক তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে পুনরায় দলে ফেরানো হলো দুই নেতাকে বলে ঘোষণা করেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ। প্রসঙ্গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে এগরা ১ নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের সুধাংশু জানা ও ইতীশ চন্দ্র দে তৃণমূল থেকে টিকিট পায়নি। ফলে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন, যদিও কেউই জিততে পারেননি। তৎকালীন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতির নির্দেশে সেই সময় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। কেটে গেছে প্রায় ১০ মাস। সুধাংশু এবং ইতীশ দুজনেই পুরনো দল অর্থাৎ তৃণমূলে ফেরার জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে এগরা ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাউ এদিন সাংবাদিক বৈঠক করে দুজনকে দলে পুনরায় যোগদান করানোর কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস, সহসভাপতি প্রভুপদ দাস, উদয় শঙ্কর সর, ইন্দ্রভূষণ প্রধান, শান্তনু মাইতি, গৌরীশঙ্কর মাইতি প্রমুখ। তবে তৃণমূলকে কটাক্ষ করেন কাথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস। তিনি বলেন, তৃণমূল কাকে কখন কোথায় যোগদান করালো তাতে বিজেপির কিছু যায় আসে না। তৃণমূল দলটাই চোরের দলে পরিণত হয়েছে, তাই তারা চোরদেরকেই যোগদান করাচ্ছে। তেইশের পঞ্চায়েত নির্বাচনে যারা স্থানীয় তৃণমূলের বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে টিকিট পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল, তাদেরকেই আজ আবার তৃণমূলে যোগদান করাচ্ছে। এটাই তৃণমূলের কালচার। পোকা ধান নিয়ে কখনোই ভালো চাল পাওয়া যায় না, শুধু তুষি পাওয়া যায় বলে কটাক্ষ করেন বিজেপি নেতা অরূপ কুমার দাস। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে এগরা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন, বলবেন? আজকে আমরা এগরা ১ নম্বর ব্লকের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে প্রেস মিট করতে চাইছি। আমাদের কয়েকজন নেতৃত্ব বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা তাদের কার্যপদ্ধতিতে আমরা সাসপেন্ড করেছিলাম। সেই সাসপেন্ডগুলো আজকে আমরা উইথড্র করে নিয়েছি তাদের আবেদনের ভিত্তিতে। কোন কোন নেতৃত্ব? একজন হচ্ছেন আমাদের সুধাংশু শেখর জানা, আরেকজন গত পঞ্চায়েত সমিতির সদস্য, এক্স পঞ্চায়েত সমিতির সদস্য ইতীশ দে। আর কেউ রয়েছে? আরও আসবে, থাকবে, পরপর অনেকে বিজেপি থেকেও আসতে চাইছেন, সেটাও আমরা পরবর্তীকালে জানাবো। কি দলে যোগ দেবেন? কারা? যারা বহিষ্কৃত ছিল। হ্যাঁ, দলে যোগ দিচ্ছেন, দলে যোগ দেবেন বলেই তো আবেদন করেছেন। কবে নাগাদ তাদেরকে দলে নেওয়া হবে? আজকেই থেকে, আগামীকাল থেকেই আমরা দলে নিয়ে নিয়েছি। লোকসভা ভোটকে কি নজর করে এই সিদ্ধান্ত নিয়েছে? আমাদের সেটা সেরকম পদ্ধতি নয়, অথচ আমরা দেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলের হোক বা ব্যক্তির হোক, যেখানে হোক একটা কিছু ভুল বোঝাবুঝির জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। দলের আগামী দিনের সুবৃদ্ধি কামনার জন্য আমরা তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছি। বিগত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা নির্দল রূপে পঞ্চায়েতে প্রার্থীও হয়েছিল। দল কি তখন কিছুটা বিড়ম্বনায় পড়েছিল বলে মনে করেছিল? স্বাভাবিকভাবে দলের মধ্যে দল থাকলে কিছুটা বিড়ম্বনায় থাকে, এটা তো অস্বীকার করা যাবে না। তবে আগামী দিনে যাতে না হয় তার জন্যই আমাদের এইবার চেষ্টা। পুনরায় কি তারা দলের সক্রিয় ভূমিকা পালন করবে বলে মনে করছে? অত উচিত না হলে তারা দল আবেদন করবে কেন? দলে সক্রিয়ভাবে কাজ করবে বলেই তো আমাদের কাছে তা আবেদন করেছে। সুতরাং আমরা আশা করব যে তারা দলে গতদিনে যেভাবে সক্রিয়ভাবে কাজ করছিল আগামী দিনেও সক্রিয়ভাবে কাজ করবে। জুমকি অঞ্চল কতটা শক্তিশালী হবে বলে মনে করছে? শুধু জুমকি অঞ্চল নয়, জুমকি, সাহারা এবং পাঁচরোল অঞ্চল আমাদের যেগুলো আমাদের একটু ডিস্টার্ব ছিল, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা ভালো এখন তার রেজাল্ট পাচ্ছি। আপনার নাম? আমার নাম বিজন বিহারী সাউ, এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যারা নির্দল হয়ে নমিনেশন করেছিল তাদেরকে আবার সমমহিমে দলে ফেরানো হলো, সে কী বলবেন? তখন প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার, এবং প্রত্যেক দলেরও অধিকার রয়েছে কাকে নেবে বা কাকে নেবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত। কিন্তু
কাকে নিচ্ছে বা কাকে নিচ্ছে না ওটা তো তৃণমূল ভালো বলতে পারবে। তাছাড়া আপনারা যেটুকু বলছেন যে ব্যক্তিগুলোকে নেওয়া হয়েছে, আমরাই তো আপনাদের মাধ্যমে জেনেছিলাম। সেই ব্যক্তিরাই অভিযোগ তুলেছিলেন যে মানে এগরা বিধানসভার যিনি এমএলএ তিনি 1 লাখ টাকা দাবি করেছেন টিকিটের জন্য। তো তারপরে আবার দেখলাম পুলিশ প্রশাসন বা বিভিন্ন ধমকির মাধ্যমে তাদেরকে আবার ক্ষমাও চাওয়া হয়েছিল। তো এক্ষেত্রে তৃণমূলের এটা কালচার, কারণ তৃণমূল মানেই টাকা আর তৃণমূল মানেই চুরি। যেখানে টাকা যেখানে চুরি সেখানেই তৃণমূল। এবার ওনারা নিয়েছেন, মনে করেছেন, যিনি যাচ্ছেন তিনি মনে করেছেন যে তৃণমূলে গিয়ে একটু চুরি করতে পারবো, সেই জন্য গেছেন। আর যিনি যোগদান করাচ্ছেন তিনারাও ভাবছেন যে এই আপনার জুমকি অঞ্চলে কি পরিস্থিতি তাদের হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে এবং আমরা বিজেপি অঞ্চল দখল করতে পেরেছি। তো যিনারা নিচ্ছেন তারাও দলীয় নেতাদের কাছে দেখাতে হবে যে আমরা এখানে সংগঠন বৃদ্ধি করছি। আলটিমেট ওই কি বলবো, পোকা ধান নিয়ে আর যাই হোক ভালো চাল পাওয়া যায় না, পোকা ধান নিয়ে শুধু তুলসী পাওয়া যায়। তো ওনারা দেখানোর চেষ্টা করছেন যে আমরা নেতাকে নিচ্ছি, বিভিন্ন সংগঠন নিচ্ছি। নিয়ে দেখান, সামনে লোকসভা আছে, মানুষ বিজেপিকে ওই অঞ্চলে আশীর্বাদ দিয়েছে, আমরা অঞ্চল দখল করেছি এবং আগামী দিন আমরা ওখানে খুব ভালো একটা মার্জিনে জয়লাভ করব এবং আমাদের যিনি নেত্রী মানে আমাদের যিনি প্রার্থী হবেন আমরা ওই অঞ্চল থেকে একটা ভালো অঙ্কের ভালো একটা ভোট আমরা ওনাকে উপহার দেব। এইটুকু নিয়ে আমরা আমাদের সংগঠন নিয়ে ভাবি, আমরা কে কাকে যোগদান করালো, কে কাকে বহিষ্কার করলো, এটা তৃণমূলের কালচার। কে কাকে বহিষ্কার করে, মনোমালিন্য হলে বহিষ্কার, আর সব কিছু মিটমাট হয়ে গেলে, সব কিছু রফাতফা হয়ে গেলে আবার দলে নিয়ে দেওয়া, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যিনারা নিচ্ছেন ওটা ভালো বলতে পারবে। আমার নাম অরূপ দাস, আমি কাঁথি জেলা